এই দুটো সূত্র দেখার কথা আগে, ঠিক আছে? তো এখানে আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায় মাইনাস আর এখানে প্লাস, সব জায়গায় হচ্ছে টুয়াইস। আর আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে আসলে যা আছে এখানে তার অর্ধেক আছে, বুঝছেন? যদি এখানে থাকতো যে 1 মাইনাস cos x যদি থাকতো, তাহলে আসলে এটা হতো sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 বুঝতে অর্ধেক। এই সূত্র আপনি ইন্টারে দেখে আসলে এই সেম টাইপ সূত্র। আমাদের কাছে এরকম কিছু আছে, আমাদের হচ্ছে এটা সলভ করতে হবে। এটা কিন্তু দেখেন আপনাদের ডিরেক্ট সূত্র করতেছে, কোন সূত্র করতেছে? তো এটা যদি করতে যাই তাহলে হচ্ছে এটা আসবে লিমিট x টেন্ডস টু 0। আর এখানে কি হবে? বলছিলাম যে এখানে যা আছে তার অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আসা উচিত হচ্ছে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2। হ্যাঁ, যদি সূত্র দিই, আর নিচে হচ্ছে আমাদের x। ওকে, ভালো কথা। এখন আমাদের কাজ হচ্ছে আপনার দেখেন, আমাদের যদি কোনো সহগ থাকে গুণ অবস্থায়, সেটা আসলে প্রথমে বাইরে নিয়ে আসা উচিত। 2 লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x। এতটুকু বুঝতে পারছি। এর আগের দিন আমাদের একটা সূত্র ছিল না, আমরা যে 1 করে ফেললাম। তাহলে এইখানে আমার দরকার হচ্ছে এই জায়গাটা সেম করা, ঠিক আছে? এখন এই জায়গাটা সেম করতে হলে আমার কি করতে হবে? 1/2। হ্যাঁ, 1/2 দিয়ে কি করব? গুণ করতে হবে। গুণ করব, রাইট? তাহলে হচ্ছে আমার 2 লিমিটটা একটু পরে লিখতেছি। হ্যাঁ, আর স্যার এখানে 2টা হবে না? হ্যাঁ, এই 2টা এখানে আসতেছে আমাদের sin স্কয়ার x বাই 2। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমাদের কাছে। আমরা তো দেখছিলাম যে আপনার যদি sin x ডিভাইডেড বাই x, ঠিক আছে, আর লিমিট যদি থাকে x টেন্ডস টু 0, যদি এরকম থাকে তখন এটা আমরা কি বলতাম? 1 1 1। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এখানে একটা স্কয়ার আছে, তো স্কয়ারটা আমরা একটু স্প্লিট করে দিই, মানে আলাদা করে লিখব। ধরেন sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x, ঠিক আছে? আলাদা করে লিখতে ইনটু আমাদের লিমিট x টেন্ডস টু 0। এই লিমিটটা লিখে নেওয়ার কারণ আছে, x টেন্ডস টু 0 এখানে কত আছে? sin x বাই 2, তাই না? তাই তো? আর কিছু করা লাগবে? আমাদের এখানে ছিল হচ্ছে স্কয়ার, তো একটা sin স্কয়ার বলতে আমরা বুঝতেছি যে ধরেন x এর আমরা এইভাবে লিখতে পারি না, x ইনটু x। তো যদি আমার কাছে থাকে sin স্কয়ার x, তাহলে লিখতে পারি sin x ইনটু sin x, তাই তো? এখান থেকে কিন্তু আমি এখানে যেতে পারি,
ওই কাজটাই হচ্ছে এখানে করছি। আর এইখানে আসলে আমাদের কোনো ডিভাইড সাইন দরকার নেই। ঠিক আছে, কারণ আমরা জাস্ট এই সংখ্যাটা জাস্ট ফ্লিপ করছি। এখন কথা হচ্ছে আমি আমার সমস্যা হচ্ছে এই জায়গাটা নিয়ে। এখন কি করতে পারি, আমি 2 দিয়ে ভাগ দিব, যদি ভাগ দিই তাহলে আমি কি করতে হবে, আপনি করতে হবে ইনটু 2/1 2 দিয়ে গুণ করতে হবে, এই ওয়ানটা লেখার জন্য দরকার। ওকে, আচ্ছা তাহলে দেখ, তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা চেঞ্জ হয়ে কি হবে, 1/x is equal to 0 হ্যাঁ লিমিটটা চেঞ্জ হয়ে কি হবে, x divided by 2 tends to 0, তাই না? তাহলে দেখেন এতটুকু জায়গায় ভ্যালু কত, 1, তাহলে 2 into 1 এটা যদি উল্টাই দিই, কারণ হচ্ছে কি আমার এটা হাফ অবস্থায় আছে, তাই না? এই যে এখানে 2টা, আচ্ছা উল্টানো দরকার নেই, এমন থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গার ভ্যালুটা হইতেছে যে x এর ভ্যালু যদি আমি 0 বসাই দিই, sin 0 ভ্যালু কত, 0 পুরোটা 0 আসবে, cos 0 না দিতে হবে, হ্যাঁ cos 0 না, কিন্তু sin 0 এর ভ্যালু কত, 0 তার sin এর কাটটা হচ্ছে এরকম, হ্যাঁ পুরোটাই হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। হ্যাঁ বুঝছেন কি? তো এইখানে দেখেন আমাদের আবার হচ্ছে 1 মাইনাস sin x sin 7 আছে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখানে আমরা কি করব, আমাদের আবার এই ফরম্যাটে চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যেহেতু মাইনাসের ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0 আর এটা হচ্ছে 2 sin স্কয়ার কি হয়, যেহেতু এখানে 7x আছে দেখিও অর্ধেক হয়ে যাবে 7x, হ্যাঁ আর এইখানে তো আমাদের কিছু করার নেই, x স্কয়ার এগুলো বুঝছি 7x এর কি হচ্ছে, আচ্ছা দেখ এখানে আমাদের এতটুকু জায়গা কি এর সাথে গুণ অবস্থায় আছে না, এটার বাইরে নেই, তাহলে 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x divided by 2 আর এটা হচ্ছে আপনার x স্কয়ার। এখন দেখেন
এভাবে লিখতে পারি x স্কয়ার যেটা আছে এটা দুই জায়গায় স্প্লিট করলাম আর sin স্কয়ার যেটা আছে sin এর হচ্ছে দুই জায়গায় আছে। এখন আমার কাজ কি এই জায়গাটাতে 7x/2 বানাবো তাই তো আমার তো x আছে তাহলে আর দরকার কি 7/2 তাই না লিমিটটা করে লিখতেছি আপনার ধরে sin 7x/2 আর এইখানে হচ্ছে আপনার 7x/2 into 2/7 বুঝছেন আমার যেহেতু যাতে করে এই 2 আর এই 2 কাটাকাটি যায় এই 7 এই 7 কাটাকাটি দিয়ে শুধু যাতে x থাকে এই কারণে হচ্ছে এর আসলে x চলে আসে আর লিমিটটা দিলে কি বসাবো বলেন লিমিটটা কত 7x/2 এটা হওয়া উচিত না sin 7x আর এটা হচ্ছে আবার এখানে আছে x এটা হচ্ছে 7 আচ্ছা এটা হচ্ছে 2 আছে 7x/2 into 2/7 ঠিক আছে আবার এইখানে আবার লিমিট হচ্ছে আপনার 7x/2 is to 0 তাহলে হচ্ছে আমার এটুকু জায়গা আর হচ্ছে আপনার এটুকু জায়গা দুটো জায়গা গেলে কত চলে আসবে 2/3 into 1 7/2 হবে তারপর এটা আসলে এইভাবে আছে তাই তো এটা তো অবশ্যই ভাগ অবস্থা আছে মানে ভাগ 7/2 তাহলে 1 ইনটু যদি ইনটু করতে যাই তাহলে 2/7 উল্টা জানা তো আছে তাহলে এইখানে আমাদের এই জায়গাটা আমাদের 1 ইনটু আবার 7/2 তাহলে এখানে কত আসবে ইনটু 5 ঠিক আছে 7/49/6 3 7/3 থাকে 7/49 কারো কোনো অসুবিধা আছে বুঝতে খুবই সহজ শুনছেন সবাই
এটা অ্যান্সার এটা করেন দুটো করেন হ্যাঁ পরটা তার সাথে একটু ল্যাপটপ আছে কাজ করা আছে নেট কানেক্ট করা আছে এখানে আচ্ছা দেখ পরটা করতে পারছেন আচ্ছা আপনারা বাসায় গিয়ে ট্রাই করুন ম্যাথ শুনছেন রাইট খুলুন तुझे जब बात ले ले তো বাসায় গিয়ে ট্রাই করুন আচ্ছা দেখেন আমাদের কাছে আরেকটা সূত্র আসতেছে sin 2 theta equal to
আর কিছু না। তারপর আসতেছে 1/, এটা আমাদের সেকেন্ড ম্যাটার আছে, এটা মাইনাস থ্রি বুঝছেন। তো এখানে আমাদের থিটা আসছে, তো থিটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, মানে জাস্ট চলকটা চেঞ্জ হয়েছে, লিমিটের যেটা দিয়ে আমরা লিমিটটারে এক্সপ্রেস করতেছি। তো এইখানে দেখেন আমাদের tan এর সূত্র কি মনে আছে? tan x এর সূত্র sin x by sin x by cos। তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি যে লিমিট x theta tends to 0 1 theta আর এটা হচ্ছে 1 sin theta মাইনাস, হ্যাঁ এটা কি আছে? sin by cos না, cos by sin। যেহেতু 1/tan আছে এটা উল্টে যাবে না, তাহলে কি হবে? cos x divided by sin theta। তাহলে এখানে দেখেন আমরা নেক্সট কি করতে পারি? দশক তাই তো, তাহলে 1 minus cos theta, রাইট? আচ্ছা দেন এখানে 1 minus cos theta এর সূত্র কি কিছু আছে? হ্যাঁ এই যে এটা যদি আমি ধরি 1 minus cos theta তাই না, তাহলে এখানে কিন্তু ইকুয়াল সাইন দিন প্রত্যেকটা, আমি দিতে বলে গেলাম আপনাদের দিয়ে এটা 0 1 theta আর এখানে আসতেছে 1 minus cos আছে যেহেতু, তাহলে 2 sin স্কয়ার theta by 2, ঠিক আছে? আর নিচে হচ্ছে আপনার sin theta, হ্যাঁ আচ্ছা এই সূত্রটা লিখছি না, এটা লেখার একটা উদ্দেশ্য আছে। দেখেন আমাদের নিচের জিনিসটা এই ফরম্যাটে ফেলানো যায়, দেখেন এই যে টুয়াইস থিটা আছে না, সব কিন্তু অর্ধেক, বুঝতে পারছি? তাহলে আমরা এই যে এইখানে যে sin থিটাটা আছে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি যে আপনার 2 sin theta by 2 into cos theta by 2, ঠিক আছে? আচ্ছা দেন আমরা এই বান্দা দুইটারে আল্লাহ হাফেজ, ঠিক আছে? এখানে আরো একটা জিনিস মজার জিনিস, ধরেন আমরা কি করি x স্কয়ার ডিভাইডেড বাই x, এটা করা যায় না? এই জায়গাটাতে করা যায় না? আচ্ছা তাহলে এখানে আসলে কাটাকাটি করলে জিনিসটা ইজি হয়ে যাবে, কাটাকাটি না করে আমরা ডিরেক্ট লিমিট আপনার theta tends to 0 1 theta এখানে আমরা কি লিখতে পারি যে উপরে হচ্ছে sin theta by 2 আর নিচে হচ্ছে cos theta by 2, এটুকু ঠিক আছে? দেখেন তো
হচ্ছে আমার এখানে লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটা, আর এটারও তো আমি লিখতে পারি tan থিটা বাই 2, তাই না? এই থিটাটা নিচে পাঠাই দিই। দেখেন এটা আসে। একটু চেষ্টা করলাম। কিভাবে মানে বিএড মাত্র দিলে মানে স্পিড করে দিলে সবাই এটা হচ্ছে কিউ। আচ্ছা দেখেন এখানে হচ্ছে x টেন্ডস টু 0 tan x
1 মাইনাস এখানে আসছে আপনার n is into the 1 minus cos x. আর এখানে হচ্ছে sin cos x। আচ্ছা এই বলতে পারবেন এখানে আসলে 1 minus cos x কেন আসলো এই জিনিসটা একটু বুঝতে হবে সূত্র কিসের সূত্র cos x দিয়ে যদি ভাগ দিই তাহলে ধরে জিনিসটা এরকম আসার কথা না যে tan x minus sin x divided by cos x তাই তো বলতেছেন তাহলে tan x by cos x minus sin x by cos x স্যার ওটা মিলানো হচ্ছে যেরকম tan এর সাথে যদি 1 গুণ দেই তাহলে tan হয় tan আর cos হয় আবার ওইটা তো স্যার sin by cos হয় কোনটা tan এর সাথে যদি স্যার cos x গুণ দেই তাহলে tan মানে তো sin by cos তাহলে cos এর cos কাটাকাটি যেতে আবার সেই sin x হ্যাঁ জিনিসটা হচ্ছে যদি আমি এটা গুণ দিই তাহলে আসলে ঘটনাটা কি tan x minus tan x cos x এটা না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে tan x minus sin x by cos x into cos x আছে না কাটাকাটি দেওয়ার পরে এটা কাটাকাটি দিয়ে sin থাকে না তাহলে আলটিমেটলি আমাদের কাছে যে tan x minus sin x এর আছে এটা ব্যাক আসছে না হ্যাঁ আমাদের কাছে যে ম্যাথটা আসলে মিলানোর জন্য আমার এই কাজটা করা হচ্ছে বুঝতেছি এটা একটু ইয়ে করে ফাইনাল আসতে হবে তারপরে লিমিট x টেন্ডস টু 0 tan x লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x লিখতে পারি না এই যে tan x তাহলে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে কোনো কনফিউশন আছে যা আমার tan x যদি উপরে ঠিক আছে যদি উপরে থাকে তাহলে আসলে আশা উচিত ছিল যে sin x cos x তারপরে হইতেছে যে 1 মাইনাস cos x এরকম আসা উচিত ছিল এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে আপনি বুঝছেন বুঝতেছেন আমার কথা যা আমি এইভাবে লিখতেছি ধরেন আমি পুরোটা রাশি লিখলে হয়তো আর একটু ভালো বুঝতে পারবে ওয়ান মাইনাস cos x আর নিচে হচ্ছে আপনার sin x আসলে কোনটা সঠিক এটা সঠিক নাকি হচ্ছে sin x এটা সঠিক কোন জিনিসটা আসলে sin x by cos x ঠিক আছে এটা আচ্ছা দেখেন একটা জিনিস আমি যদি এই যে এই রাশিটা আছে না এই রাশিটা দেখেন আমি যদি লিখতে চাই tan x 1 একই বুঝেছে cos x sin x রিগুণ এই যে এটা কত সেম না রাইট তাহলে এটা যদি আমি ভাঙাই sin x by cos x তাহলে তা আসলে এই আসে বুঝছেন হ্যাঁ মানে এই জিনিসটা আসলে সঠিক মানে এটা কিন্তু ডিরেক্ট উপরে রেখেছে মানে আমার
উপরের রাশির সাথে গুণ। যেমন সাপোজ ধরেন আমি বলতে যাচ্ছি যে ধরেন আমার কাছে 3x ডিভাইডেড বাই 2 আছে, না 2 না, y আছে, 3x ডিভাইডেড বাই y। এখন আমি যদি লিখি 3 ইনটু x ডিভাইডেড বাই y, ইজ ইট ওকে? অবশ্যই, কারণ এই তিনটা আসলে এই দুইটা পুরোটা রাশির সাথে গুণ অবস্থায় আছে। যদি আমি এবার লিখি তো বুঝছেন স্যার? কেউ বুঝেন না এরকম আছে? এটা একদম বেসিক জিনিস। তারপরে হচ্ছে মাঝে মধ্যে ম্যাথ করার সময় আসলে অনেক হাই প্রেসারে থাকে তো লোকজন, তো আউলে যায়। এই কারণে হচ্ছে যে একটু দেখাই দিল যে এইসব ভুল করে না। এখানে দেখেন আমাদের রাশিটা আসলে আস্তে আস্তে ছোট দিকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখেন এই sin x টা আর এই sin qx টা এখানে আমার হচ্ছে একটা জিনিস বাদ চলে যাচ্ছে। তাহলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x sin স্কয়ার x। আরে আবার থিটা নেই, এতটুকু বুঝছি। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকি দেখেন আমাদের একটা সূত্র ছিল না যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ভ্যালু, তাই না? এখানে কত আছে? sin স্কয়ার x, এত দিলে sin স্কয়ার x কে আমরা লিখতে পারি আপনার 1 মাইনাস cos স্কয়ার x। ঠিক আছে? এখন কি করব? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে পারি। আর কিছু করা যায়? আর কিছু করা যায়? দেখেন আমরা এই জায়গায় এসে একটা ফাও কাজ করতে হবে, ভিডিওটারে গুণ দিয়ে দিতে হবে, কিন্তু আসলে এটা একটা ফাও কাজ। মানে আমরা জাস্ট এই জিরো ভ্যালুটা এখানে বসাই দিব আর জিরো ভ্যালুটা এখানে বসাই দিব। cos 0 হলো 1 divided by 1 plus 1, sorry, এটা 3 1 divided by এটা হচ্ছে বুঝতেছেন? কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন।
এই রাশিটার সাথে কি অবস্থা আছে? ছিল হচ্ছে x কিউব, তাই তো? এটা আমরা ওই যে আগে উপরে কিন্তু tan x - sin x আগের জিনিস আছে, নিচে রাশিটা খালি চেঞ্জ। তারপরে আসলে আমরা কি করছি, এই জায়গা থেকে আমরা কিভাবে করছি এই করছি এর থেকে এখন যদি এইভাবে চিন্তা করি, উনি আরেকভাবে করছেন। এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমার কি আছে tan x ডিভাইডেড বাই x, এটা রাখা, ঠিক আছে? কারণ এখানে আমার x কিউব আছে, আর এটা হচ্ছে লিমিট নিলাম x টেন্ডস টু 0 আর 1 মাইনাস cos x ডিভাইডেড বাই হচ্ছে আপনার x স্কয়ার, ঠিক আছে? এইখানে দেখেন আর কি চলে আসে, এখানে না মান এই জায়গাটা রাখি, ওই যে sin স্কয়ার, হ্যাঁ এই যে এটা এই সূত্রটা, এখানে হচ্ছে আপনার লিমিট 1 মাইনাস cos 2x দিলে হচ্ছে 2 sin স্কয়ার x বাই ডিভাইডেড বাই হচ্ছে আপনার x স্কয়ার, এরকম আসে। ও সরি, একটা জিনিস ভুলে গেছি, লিমিটটা ভুলে গেছি। এখন কি করবো, এক্সট্রা আবার আলাদা করতে হবে আমাদের, দেখেন এই যে জায়গা থেকে 1 তো 1 এর জায়গায় আছে, এই 2 টার বাইরে নিয়ে আসি ইনটু লিমিট, ঠিক আছে? এই যে আমাদের এখানে লিমিট আছে একটা, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার sin x বাই 2 ডিভাইডেড বাই কত, x লিখতে পারি না, তাই তো? আবার লিখতে পারি কি, আবার লিখতে পারবো, কারণ আমি স্প্লিট করতেছি, লিমিট x টেন্ডস টু 0 আর এখানে আমার sin স্কয়ার যেহেতু ছিল, এখানে হচ্ছে আমার দেখেন sin x বাই 2 আর এখানে কত x হইছে, কার কোনো কনফিউশন আছে জিজ্ঞেস করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে 1 ইনটু 2 দেখেন ইনটু এখানে হইতেছে যে আমার দরকার কি একটা 2 দরকার, তাই তো? লিমিট মান বসে দিছি পরে sin x বাই 2 ডিভাইডেড বাই
x by 2 into কত 2 into limit sin x by 2 divided by x by 2 into 2 ঠিক আছে তো এই লিমিট কত হবে x by 2 tends to 0 এখানে কত হবে x by 2 tends to 0 এই যে এতটুকু জায়গায় এতটুকু জায়গার মান 1 আবার এতটুকু জায়গার মান কত এতটুকু জায়গার মান 1 এটার মান 1 তাই না one into 2 into 1 into half into 1 into half এই দুই দুই নাই শেষ হলো 1 into এই যে 1 into এই যে 1 into half answer half 0 Thank you.